ওয়েলকাম ব্যাক টু রোমানিয়া। আমরা জাস্ট এই জামশেদপুরে এসে নামলাম। এইদিকে হচ্ছে অটো স্ট্যান্ড। আমরা একটা প্রাইভেট গাড়ি নিয়েছি, গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখান থেকে একটা খুব সুন্দর একটা অফবিট জায়গায় যাব। এবার কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, পুরো ডিটেলস তোমাদের বলবো লোকেশনে পৌঁছে। অলরেডি আমরা একটু লেটে রান করছি, যেহেতু ট্রেন লেট ছিল, তার জন্য চলো আগে আমরা ওখানে গিয়েই বলছি। আমরা রয়েছি মাকুলাকোচা ইকো রিসর্টে। এটা হচ্ছে দলমা ফরেস্টের একদম ভেতরে। এখান থেকে একটু গেলেই কোর এরিয়া স্টার্ট হয়ে যাবে। তোমরা ইজিলি এখান থেকে সাফারি করতে পারো। ওদের নিজস্ব মানে ইকো রিসর্টে নিজস্ব ক্যান্টার পর্যন্ত রয়েছে। পার হেড 270 কি 300 টাকা করে নেয়। 10 জন ইজিলি যেতে পারবে। আর চাইলে তোমরা যদি ছোট গ্রুপ থাকো, একটা বড় ক্যান্টার 700 থেকে 3000 মতো নেয়, ভালো মতো নিতে পারবে। কিন্তু আমরা এই সময় করতে পারছি না, কোর এরিয়া বন্ধ রয়েছে কিছু কারণে, তার জন্য আমরা করিনি। আর ভীষণ গরম, আমার মনে হয় না সামার টাইমটা খুব একটা ওয়ার্দি, কিন্তু উইন্টারের জন্য পারফেক্ট যারা যারা সাফারি প্ল্যান করছে। আর বড় গ্রুপ থাকলে তো কোনো সমস্যাই নেই। যেহেতু আমরা দুজনে এসছি, সেক্ষেত্রে আমাদেরকে হয় পার্সোনাল গাড়ি নিয়ে যেতে হবে, আর নয়তো ক্যান্টারটা যদি অন্য কোনো ট্যুরিস্ট যেতে চায় তাহলে তো শেয়ারে যাওয়াই যায়, আর নয়তো পুরো 3000 টাকা দিয়ে একটা গোটা ক্যান্টার বুক করে যেতে হবে। কিন্তু আমরা করছি না বিকজ অফ ওয়েদার আর কোর এরিয়া বন্ধ। তবে একটা দূরে একটা মন্দির আছে, ওই মন্দির অবধি যাওয়া যেতে পারে। মেন যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করব, যে তোমরা আসবে কিভাবে। যদি কলকাতা থেকে আসো, যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো, আর হাতে যদি সময় থাকে, তাহলে তো কথাই নেই, গাড়ি নিয়ে আসতে পারো। কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, কেন এটা জামশেদপুরে তোমাকে প্রথমে আসতে হবে। ওখান থেকে আধ ঘন্টা বলবো না, 45 মিনিট মতো সময় লাগে। কেন অনেকেই তোমরা দাঁড়াবে, ব্রেকফাস্ট করবে কি লাঞ্চ করবে, চা খাবে, একটা তো ব্রেক নেবে, ওই হিসাবে 45 মিনিট ঠিক আছে। যদি না হাইওয়েতে জ্যামে পড়তে হয়। গতকালকে যখন আমরা এসছি, আমাদের একটা বিভৎস জ্যামে পড়তে হয়েছে। তার ফলে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে টাইম লেগেছিল। তার জন্য হাতে সময় নিয়ে আসা ভালো। আর 3-4 দিনের যদি ট্যুর করো, যদি নিজেরা গাড়ি নিয়ে আসো, কলকাতা থেকে আসলে 7-8 ঘন্টা টাইম লাগবে। তবে আমরা এসছি কিন্তু ট্রেনে। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে জামশেদপুর অবধি। আমরা গতকালকে এসছি এখানে বড়বিল জনশতাব্দীতে। ইস্পাত প্রচুর ট্রেন আছে, তো ওগুলো দেখে নিতে পারো। এসি নন এসি যে কোনোভাবেই তোমরা খুব ভালো মতো আরাম করে। আমরা এসিতে এসছি শতাব্দীতে, 470 টাকা করে টিকিট পড়েছে, খুব আরাম করে চলে এসছি। শতাব্দী থেকে যখন আমরা নেমেছি টাটানগর স্টেশনে, ওখানে প্রচুর অটো আছে। তবে অটো আসে, কিন্তু আমি খুব একটা রেকমেন্ড করবো না। কেন যখন আমরা এখানে আসছিলাম, রাস্তাটা কিন্তু একটু পাহাড়ি রাস্তা, যেহেতু ঢালু, সেখানে একটু ওঠা পিক আপ নেওয়াটা একটু সমস্যা হতে পারে যদি প্রচুর লাগেজ থাকে, বা তোমরা যদি গ্রুপে ভারী হও, সেই ক্ষেত্রে গাড়ি নেওয়া ভালো। স্টেশনের বাইরেও প্রচুর ট্যাক্সি রিজার্ভ গাড়ি রয়েছে। ওলা উবের আউট স্টেশনও মনে হয় রয়েছে, আমরা যদিও ট্রাই করিনি। আমরা একটা গাড়ির সাথে কথা বলে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। আমাদের আসতে টাটানগর স্টেশন থেকে এই অবধি আসতে আমাদের নিয়েছে 1500 টাকা। আবার আমরা যে ফেরত যাব স্টেশন অবধি, সেই গাড়িকেই বলা রয়েছে সেই গাড়ি আমাদের থেকে নেবে আবার 1500 টাকা। তো আমাদের গাড়ি পড়েছে আপ ডাউন দুটো মিলিয়ে 3000 টাকা। তো ইজিলি তোমরা এইভাবেও আসতে পারো ট্রেনে করে। তবে এটা তো অনেক সময়ও বাঁচবে। কেন কলকাতা থেকে মানে হাওড়া থেকে আমরা ট্রেন নিয়েছি, এখানে আসতে আমাদের অ্যাপ্রক্স লেগেছে 4.5 ঘন্টা মতো ট্রেনে। তারপর গাড়িতে আসতে সময় লেগেছে 1 ঘন্টা। যেহেতু আমরা জ্যামে পড়েছিলাম, নত তো অতক্ষণ সময় লাগার কথা না। মাঝে যদিও আমরা একবার নেমে খেয়েছি, চা খেয়েছি সেই সময়টা। তো
তো জার্নি খুব আরামের, আর গাড়ি নিয়ে আসলে তো ইজিলি আসতে পারো। আর বাকি এটা যেহেতু একটা গভর্নমেন্ট প্রপার্টি, কিভাবে বুকিং করবে, এখানে খাবারের কি রেট, কি খাবার পাবে না পাবে, রুমের ক্যাটাগরি কি, সব তোমাদের সাথে ময়ূরা শেয়ার করবে। আমি তোমাদের সাথে জার্নি কিভাবে করবে সেটা শেয়ার করলাম। এই হচ্ছে পরপর সব এসি কটেজগুলো। এইটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যদি কেউ আসে তাদেরকে দেয়, এটা ট্যুরিস্টদের কিন্তু দেয় না। এটা এখন তাই জন্য ফাঁকাই আছে, কেউ আসলে ওদেরকেই দেওয়া হয়। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা দেখা যাচ্ছে। পরপর আমাদের এই এসি কটেজগুলো আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ ছাড়া বাকি 3টে কটেজ রয়েছে। আর এই 3 নম্বর কটেজ, এইটা আমাদের রুম। চলো রুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে এসি কটেজের রুম, বিভৎস বড়, খুব ভালো রুম। না, বড় ওয়ার্ড্রপ রয়েছে। এই এখান থেকে এই পুরো রুমটা দেখাই, তাহলে তোমরা রুমটা দেখতে পারবে। এখানে একটা বড় কাউচ রয়েছে, এই যে এখানে একটা বড় রয়েছে, একটা বাইরে বসার জন্য। এখানে একটা টিভিও রয়েছে। আর এটা ওরা দিয়ে দিয়েছে এখানে রাত্রিবেলায়, যেহেতু বাইরে কোনো স্ট্রিট লাইট নেই, নিয়ে যদি বেরো, তাই জন্য এটা ওরাই দিয়ে রেখেছে চার্জ দিয়ে। কালকে এটা আমরা চালিয়েও ছিলাম। প্লাস এখানে একটা সুন্দর মিরর রয়েছে। আর এটা হচ্ছে বেডটা, বেশ বড় কিং সাইজ বেড। এটা দুটো ফ্যান রয়েছে। আর এই দিকে চলো তোমাদের একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ব্যাক সাইডে একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা দেখিয়ে দে। রুমটা কিন্তু খুব বড় আর খুব সুন্দর, আর উডেন ফ্লোর টাইপের করা। এখানে কিন্তু ব্যাক সাইডের যেহেতু এটা মানে বারান্দাটা, তার জন্য দেখো একটা এরকম জালির একটা দরজা করা, যাতে পোকামাকড় কিছু না ঢোকে, যেহেতু এটা ফরেস্টের মধ্যে। এইটা প্লাস নর্মাল দরজা তো রয়েছে। বড় বারান্দা, ঘরের সাথে দুটো বারান্দা, একটা পেছনের দিকে রয়েছে, একটা সামনের দিকে। আর এখান থেকে পুরো পাহাড়টা দেখো, দলমা পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আর এইটাই হচ্ছে আমাদের ওই ডিয়ার পার্কটা। এই ডিয়ার পার্কের এগুলোই এরা চলে আসে এখানটাতে। এখানে অনেক জায়গায় করা রয়েছে, জাল দেওয়া ওই সাইডটাতে, মানে এই অবধি পাচ্ছেন, তারপর ওখানে অনেকটা জাল দেওয়া রয়েছে। এই ডিয়ার পার্কের ডিয়ারগুলো রিসর্টের ভেতরে ঢুকে যায়। আর এখানে প্রচুর ঘাস গাছ রয়েছে, ওগুলো খেতেই আসে। খুব সুন্দর। এরপরে তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা ওয়াশরুম, এখানে সব রকম ফেসিলিটিসই রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। হচ্ছে ওয়াশরুম, খুবই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন পর্যন্ত রয়েছে। এখন গরমে লাগছে না, কিন্তু শীতকালে যদি প্ল্যান করো কোনো অসুবিধা হবে না। আর পরিষ্কার, বারবার ওরা এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের এসি কটেজ। হ্যাঁ, পরপর 3টে সেট। খুলে বসলে তো বাইরে বেরোনোর দরকারই নেই, এখান থেকে পুরো ভিউ। আমরা বেডে বসে রীতিমতো ভিউটা এনজয় করছি। আমি এখন এসি রুমের বাইরের যে বসার জায়গাটা রয়েছে, খুব সুন্দর দুটো চেয়ার দেওয়া, ওখানে একটা টেবিল দেওয়া, টেবিলটা চাইলে বাইরে এনে আরাম করে আয়েশ করা যায়।
তো আমি সেইখানেই বসে আছি। তোমাদের যেটা বলছিলাম যে এখানে 3 রকমের রুমের ক্যাটাগরি রয়েছে। একটা ব্যাম্বু কটেজ রয়েছে, নন এসি কটেজ রয়েছে আর এসি কটেজ রয়েছে। আমরা এসি কটেজটাই আছি। এসি কটেজের ট্যারিফ হচ্ছে 2000 রুপিস, আর নন এসি ব্যাম্বু, এগুলো ব্যাম্বু কটেজটাও কিন্তু নন এসি, ওগুলোর হচ্ছে 1000 রুপিস করে এদের কস্ট রয়েছে, ট্যারিফ রয়েছে পার ডে। এটা পুরোটাই অনলাইনের বুকিং হয়। বুকিংয়ের সমস্ত কিছু লিঙ্ক যা আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ওয়েবসাইটে গেলে দেখতে পারবে সমস্ত কিছু কী কী রয়েছে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, পার ডে এসি রুমের জন্য আমাদের 150 রুপিস করে একটা এনভায়রনমেন্টাল যে ট্যাক্স রয়েছে, এই ট্যাক্সটা দিতে হয়। এটা যখন চেক ইন করবে ওরাই সমস্ত কিছু বলে দেয়, একবারই টাকাটা নিয়ে নেয়। আমরা যেরকম 2 দিন রয়েছি, তো 300 রুপিস আমাদের পড়েছে, পার ডে হিসাবে টাকাটা হয়। তো এসি রুমে এই 150 নিয়েছে, নন এসিতে মানে 100 করে নেয়। তো আমাদের এটাই পড়েছে। খাওয়া দাওয়া বলতে এখানকার খাওয়া দাওয়া খুব ভালো, একদম ঘরোয়া রান্নাবাড়িও ভালোই লাগলো। আমরা কালকে রাত্রিবেলা থেকে আছি এখানে, খাচ্ছি, ভালোই ছিল। বিকালবেলা তোমরা মোটামুটি যা চাইবে স্ন্যাক্স আইটেম, চিকেন পকোড়া, তারপরে পেঁয়াজি, এই টাইপের সব আছে। রেট হচ্ছে 130 রুপিস করে চিকেন পকোড়া এরকম পড়েছে। চা আছে 20 টাকা এরকম। আর মিল বলতে এখানে ফিশ থালি, চিকেন থালি এই ধরনের আছে। ওদের আগে থেকে একটু বলে দিলে ওদের সুবিধা হয়, যেহেতু পুরো জিনিসটাই ওরা একটা ফরেস্ট এরিয়ার মধ্যে যা হয়, ওরা অনেকটা দূর থেকে, সেই 8 কিলোমিটার 9 কিলোমিটার দূর থেকে ওরা সব বাজার করে আনে, ফ্রেশ জিনিস দেয়, তো আগে থেকে বলে দিতে হয়। তো চিকেন থালি, চিকেন রয়েছে 180 রুপিস, 4 পিস দেয়, বেশ ভালো। আর ফিশ থালি রয়েছে 150 রুপিস করে, যখন যেরকম অ্যাভেলেবেল থাকে, সেটা রুই মাছ, কাতলা মাছ, এরকম পার্শে মাছ এরকম মোটামুটি থাকে। আর ভেজ থালিও একটা আছে। আমরা রাত্রিবেলা কালকে ভেজ থালি চিকেনেরও মিশিয়ে নিয়েছিলাম। ভেজ থালি 100 রুপিস করেছিল, ভালোই ছিল, খারাপ বলবো না। আর এগ থালিও রয়েছে। সকালবেলাও ব্রেকফাস্ট তোমরা ওদেরকে বললেই রেডি করে দেবে, অনেকেই লুচি খেতে চায় না, তো রুটির ব্যবস্থাও দেখলাম। আর জলেরও এখানে একটা খুব সুন্দর ভেন্ডিং মেশিন করেছে, এটা নিউ হয়েছে, তো এখান থেকে জলও তোমরা চাইলে ভরে নিতে পারবে। এমনি বেশ অসুবিধা আপাতত হয়নি। আর এরা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা একদম বলতে হবে, যেটা আমাদের সব থেকে ভালো লেগেছে। মানে নিজেরাই আসছে, এসে বলছে যে ক্লিন করে দেবো কিনা। আর পিছনটা যেহেতু জঙ্গল, পুরোটাই নেট দিয়ে করা রয়েছে, তাই কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাও তোমরা একবার ডেসক্রিপশন বক্সে গিয়ে ভালো করে রিসর্টটা সম্পর্কে দেখে নেবে। তোমাদের যদি আসার বা নেক্সট কোনো ট্যুর প্ল্যান থাকে এখানে করার, তো তোমরা সমস্ত কিছু দেখলেই কিন্তু ডিটেলস পেয়ে যাবে। এটা হচ্ছে নন এসি রুম, এগুলোও এমনকি বুকড। বাইরে সিটিং, এখানে না লোক আছে, তাই ভালো করে আমি দেখাতে পারছি না, তো চেষ্টা করছি। এটা একটা রুম খোলা পেয়েছি, রুমগুলো। এটা হচ্ছে নন এসি রুম, খারাপ না, ছোট অনেকটাই। ওগুলো বন্ধ। রয়েছে নন এসি রুম, নন এসি রুমের বাথরুমটা না বাইরে। আচ্ছা, এটাও আরেকটা রুম। আজকে একজন ছিল, তারা ছেড়ে দিয়েছে, আবার নতুন গেস্ট এসছে দেখলাম। এখন সব ক্লিন হয়নি। এখানে একটা ওয়াশরুম রয়েছে, আবার এদিকে একটা ওয়াশরুম রয়েছে। একটা ফরেস্টের ভিতর এরকম একটা কোর এরিয়ার মধ্যে আর কি হবে, তাই না? আর এই যে এখান দিয়ে পুরো ডিয়ার পার্কটা, পিছনেই ডিয়ার পার্ক। আর এই হরিণগুলো কি করে, এখানে চলে আসে খেতে। এখানে অনেক হরিণ আছে, ওই দিকটা এখন গেছে, সকালবেলা তো ছিল, এখন দেখতে পাচ্ছি না। ওরা চলে আসে আমাদের মানে এই প্রপার্টিটার মধ্যে। অনেকটা বড় জায়গা, বিশাল বড় এরিয়া নিয়ে।